আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যা মানুষের অন্তরের সাথে জড়িত, যা আমাদের ভবিষ্যতের ইঙ্গিত বহন করতে পারে, আর তা হলো স্বপ্ন। ইসলাম স্বপ্নকে একটি বাস্তব বিষয় হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সহিহ হাদিস ও কুরআনের আলোকে এর ব্যাখ্যা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ভালো স্বপ্নের প্রকৃতি, খারাপ স্বপ্ন থেকে বাঁচার উপায় এবং সেই 5টি স্বপ্ন সম্পর্কে যেগুলো অনেক সময় মানুষের জীবনের রিজিক বৃদ্ধি, সফলতা ও উন্নতির ইঙ্গিত বহন করে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন সত্য, কিছু স্বপ্ন বিভ্রান্তিকর, আবার কিছু স্বপ্ন শুধুই আমাদের চিন্তার প্রতিফলন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফে স্বপ্নের একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের সুসংবাদ দেন। এখন আমরা আগের আলোচনার ধারাবাহিকতায় আরও গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব কেন এই স্বপ্নগুলো মানুষের জীবনে পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রথমত, স্বপ্নে পরিষ্কার পানি দেখা বা পান করা। এটি শুধু একটি সাধারণ দৃশ্য নয়, বরং এটি আল্লাহর রহমত ও বরকতের প্রতীক। আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থাৎ পানি থেকেই সব জীবন্ত জিনিস সৃষ্টি। তাই যখন কেউ স্বপ্নে পরিষ্কার পানি পান করে, তখন এটি ইঙ্গিত দেয় যে তার জীবনে পবিত্র ও হালাল রিজিক প্রবাহিত হতে পারে। অনেক আলেম বলেন, এই স্বপ্ন ইঙ্গিত দেয় মানসিক শান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার। দ্বিতীয়ত, নতুন কাপড় পরার স্বপ্ন। এটি মানুষের জীবনে পরিবর্তনের প্রতীক। নতুন কাপড় মানে নতুন জীবন, নতুন পরিচয়। আল্লাহ বলেন, ইয়া বানি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান। এই আয়াত আমাদের বুঝায় পোশাক শুধু দেহ ঢাকে না, বরং সম্মান ও মর্যাদার প্রতীক। তাই স্বপ্নে নতুন কাপড় দেখা মানে হতে পারে আপনি জীবনে নতুন সুযোগ পেতে যাচ্ছেন। তৃতীয়ত, ফল ভর্তি গাছ দেখা। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রতীক, কারণ ফল মানে হচ্ছে পরিশ্রমের ফলাফল। আল্লাহ বলেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। এই আয়াত জান্নাতের নিয়ামতের কথা বললেও পৃথিবীতেও ফল হচ্ছে রিজিকের প্রতীক। তাই এই স্বপ্ন দেখার অর্থ আপনি আপনার পরিশ্রমের ফল পেতে যাচ্ছেন। চতুর্থত, স্বর্ণ বা রূপা দেখা। এটি সরাসরি সম্পদের প্রতীক। যদিও কোরআনে স্বর্ণ রূপা জমা করে রাখার ব্যাপারে সতর্ক করা হয়েছে, তবুও স্বপ্নে এগুলো দেখা অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত হতে পারে। পঞ্চমত, উঁচু স্থানে ওঠা। এটি জীবনের উন্নতি ও অগ্রগতির প্রতীক। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ মানুষকে মর্যাদা দেন। তাই স্বপ্নে নিজেকে উপরে উঠতে দেখা মানে হতে পারে আপনি জীবনের সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। এখন আমরা আলোচনা করব কেন এই স্বপ্নগুলো কাউকে বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা মান ইউহিব। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ভালো স্বপ্ন শুধুমাত্র বিশ্বস্ত ও প্রিয় মানুষের কাছে বলা উচিত, কারণ হিংসা মানুষের বড় একটি রোগ। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, অর্থাৎ হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই। প্রিয় বন্ধুরা, এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। স্বপ্ন দেখার পর করণীয় কি? যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, তাহলে প্রথমেই আল্লাহকে স্মরণ করবেন এবং তার শুকরিয়া আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম মা ইউহিব
ফালইহমাদিল্লাহ আলাইহা ওয়ালিয়ুহাদ্দিস বিহা। ভালো স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি সেই স্বপ্নকে আপনার জন্য কল্যাণকর করেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং কারো কাছে তা বর্ণনা করবেন না। স্বপ্নের ব্যাখ্যা সবসময় সঠিক হয় না, তাই এটি নিয়ে অহংকার করা উচিত নয়। অনেক সময় মানুষ একটি স্বপ্ন দেখে নিজেকে বড় কিছু ভাবতে শুরু করে। এটি ভুল, বরং সবসময় বিনয়ী থাকা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল রিজিক অর্জন করা। কারণ স্বপ্ন যতই ভালো হোক, যদি আপনি হারাম পথে চলেন, তাহলে সেই স্বপ্নের বরকত নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় সৎ পথে চলার চেষ্টা করুন। প্রিয় দর্শক, স্বপ্ন একটি রহস্য, কিন্তু ইসলাম আমাদের সেই রহস্যের কিছু দিক উন্মোচন করেছে। তাই আমরা যেন সঠিকভাবে তা বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি। এই ভিডিওতে আমরা যা শিখলাম তা হলো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ হতে পারে, কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। আপনি যদি এমন আরও ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।